রুশদা বলেন আত-তুহুরু শাতরুল ঈমান। 4 নং হাদিস শরীফের অর্থ পবিত্রতা, ইমানের অঙ্গ। তারপরের হাদিসটা বলো। 5 নং হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। 5 নং হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। মাশাআল্লাহ। 6 নং খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থ বলো। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। অর্থ বলো। 7 নং হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় হবে, ইলম আবিদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। 3 নং হাদিস শরীফ করা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 1 নং হাদিস শরীফ কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মাশাআল্লাহ, একটা আটকায় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তো সব পারি। তাই সব পারো? তা আমার মিষ্টি কই মা? হ্যাঁ আমার মিষ্টি কই, তুমি যে সব পারো? হ্যাঁ, আমার মিষ্টি কই? দেখতে বাইতে তো বাইতে লইব যে গান তুইব না। যাও মাশাআল্লাহ যাও।